আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শেখাবো হাউ টু কোলাবরেট ইন মাইক্রোসফট ওয়ার্ড। ধরেন আপনি একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট করতেছেন। এখন আপনাদের গ্রুপে 5 জন সদস্য। এখন 5 জনে কিন্তু 5টা পার্ট আলাদা আলাদা থাকে। কেউ ইন্ট্রোডাকশন করে, কেউ কনক্লুশন করে, কেউ ডেসক্রিপশন লেখে, কেউ রেজাল্ট পার্ট লেখে। সো এখন কিন্তু কাজ 4 জন বা 5 জনের 5 রকম কাজ থাকে, 5 জনের কাজ ডিভাইডেড থাকে। এখন 5 জন থাকেন মনে করেন 5 জায়গায়। একজন থাকেন মনে করেন গাজীপুর, একজন নারায়ণগঞ্জ, একজন মিরপুর, একজন উত্তরা, একজন রামপুরা। সো 5 জন থাকবেন 5 জায়গায়। 5 জন 5 জায়গায় বসে বসে কাজ করবেন। এখন কাজ করার পরে আপনাদেরকে কাউকে না কাউকে মানে একজনকে ফাইলটা সেন্ড করতে হয়। ধরেন আপনার ইন্ট্রোডাকশন পার্ট, এখন ফাইলটা পুরো মানে যাদের ফাইলটা হয়ে যাবে, যখন পুরো সবার লেখা হয়ে যাবে, তখন একজন কিন্তু সেটাকে একটা স্ট্রাকচার দেয়, মানে সবারটা কালেক্ট করে সে নিজে একটা সুন্দরভাবে একটা প্রেজেন্ট করার ট্রাই করে। সো সেই ক্ষেত্রে কি হয় যে আপনি ধরেন ইন্ট্রোডাকশন করতেছেন, আপনার যে ফ্রেন্ডটা সবকিছু মার্চ করবে সে হয়তো বা কনক্লুশন করতেছে। এখন যেই পার্টটা করতেছেন, এখন সে সেই পার্টটা করা শেষ না হলে হয়তো বা দেখা যাবে যে তারপরের যে পার্ট সে সেই পার্টটা করতে পারতেছে না, অথবা আপনি যখন করলেন, করার পরে তাকে আপনার ফাইলটা আবার অন্যজনকে সেন্ড করতে হচ্ছে। সো এটা একটা ঝামেলার কাজ। আপনাকে ফাইলটা ওয়ার্ড ডকুমেন্টে নিতে হবে, ওয়ার্ড ডকুমেন্টের ফাইলটা আবার মেইল করতে হবে, মেইল করার জন্য আর একটা ঝামেলা। সো এটা কিন্তু একটা ঝামেলার প্রসেস। মাঝে মাঝে আমাদের ফাইল ক্র্যাশ করে। ধরেন আমরা কোনো প্রেজেন্টেশন দিতে গেলাম, গ্রুপ প্রেজেন্টেশন দিতে গেলাম, আর গ্রুপ প্রেজেন্টেশন দেওয়ার সময় অনেক সময় অনেকের ফাইলে মানে ক্র্যাশ করে যায়। সো যখন ফাইল ক্র্যাশ করে যায় তখন কিন্তু একটা মানে মহাবিপদের মধ্যে পড়া যায় লাগে। তখন দেখা যায় যে ফাইল কই আছে না আছে, আবার একটা ঝামেলা। সো অনেকেই কিন্তু সেই ক্ষেত্রে মানে নিজের গুগল ড্রাইভে ফাইলটা মানে ব্যাকআপ রাখে না, তখন ভাবে যে আরে ফাইল তো থাকবেই, কোনো সমস্যা নেই। বাট অনেক সময় দেখা যায় লাক খারাপের কারণে দেখা যায় যে ফাইলটা প্রেজেন্টেশনের ঠিক আগে ক্র্যাশ করে যায়, তখন কিন্তু ফাইলটা ওপেন হয় না। আবার মাঝে মাঝে দেখা যায় যে ধরেন আপনি আপনার বন্ধুকে যেই ফাইলটা পাঠাবেন, হয়তো আপনি করছেন একটা ভার্সনে, আপনার ভার্সন অনেক ডেভেলপ, অথবা আপনার ফ্রেন্ডের ভার্সনটা অনেক দেখি ওল্ড ভার্সন। এখন দেখা যায় আপনার এই ডেভেলপ মানে নিউ ভার্সনের ফাইলটা কিন্তু ওল্ড ভার্সনকে সাপোর্ট করবে না, ওল্ড ভার্সনে অনেক চেঞ্জ হয়ে যাবে। সো অনেক ধরনের ঝামেলা হয়েছে। সো এই ঝামেলাগুলো যাতে আপনাদের আর ফেস করতে না হয় তার জন্য এই কোলাবরেট জিনিসটা হচ্ছে যে আপনারা একটা ফাইলের মাধ্যমে সবাই কাজ করতে পারবেন। একটা অনলাইনে একটা ফাইল থাকবে, যে ফাইলটার মাধ্যমে সবাই কাজ করতে পারবেন। ধরেন ইন দ্য মিন টাইম আপনি আপনার ইন্ট্রোডাকশন পার্টটা করতেছেন, ইন দ্য মিন টাইম যে কনক্লুশন পার্ট করার কথা সে হয়তো কনক্লুশন পার্টটা ওই ইন দ্য মিন টাইম তারা বাসায় বসে সেম ফাইলে এডিট করতে পারতেছে, অথবা যে রেজাল্ট সেকশনে লেখার কথা হয়তো রেজাল্ট সেকশনে বাসায় বসে বসে আপনার সাথে লিখতে পারতেছে। আপনি আপনার ইন্ট্রোডাকশন পার্টটা লিখতেছেন, রেজাল্ট পার্ট যার সে রেজাল্ট পার্টটা লিখতেছে। সেম জিনিসটা মানে একটা ইন দ্য মিন টাইম সবাই একসাথে কাজ করতে পারবেন। সো এটাই কিভাবে করে, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ দিতে পারবেন, মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে পারবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে আপনাদের। মানে এই 3টা অফিসের মধ্যে যেটা আপনাদের দরকার হয় সেটা আপনারা এখানে শেয়ার করতে পারবেন। সেটা আপনাদের গ্রুপ প্রেজেন্টেশন হোক বা গ্রুপ অ্যাসাইনমেন্ট হোক, যেটাই হোক না কেন সেটা আপনারা মানে একসাথে সবাই একটা কাজ করতে পারবেন একটা ফাইলের মাধ্যমে, মানে যে কোনো জায়গায় বসে কাজটা করতে পারবেন এবং কারো ফাইল কোনো চেঞ্জ হবে না এবং সবাই একই ফরম্যাটে কাজটা করতে পারবেন। তো সেটা কিভাবে করবে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করবো তাহলে আপনার কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওটি স্পন্সর করেছে এমটি জুয়েলারি হাউস, জুয়েলারি অফ ইয়োর চয়েস। এখানে আপনারা সব পেয়ে যাবেন মেয়েদের এক্সক্লুসিভ সব কালেকশন, গলার নেকলেস, কুন্দন সেট, ব্রেসলেট অ্যান্ড ইয়াররিংস। এরা 27 আওয়ার্সের ভিতরে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে এবং প্রোডাক্টের যদি কোনো ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে 24 ঘন্টার ভিতরে এরা এক্সচেঞ্জের একটা অফার দিয়ে থাকে, আপনারা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো যারা এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন খুঁজতেছেন অথবা উপহার দিতে চান প্রিয়জনদেরকে, তারা চাইলে এইখান থেকে এই পেজটা ভিজিট করতে পারেন। আমি পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এই পেজটা ভিজিট করে দেখতে পারেন। প্রথমে আমরা যেটা করব, ধরেন আমি আপনাদেরকে ফার্স্ট কপিতে দেখাই। ধরেন আমার একটা কপি আছে, আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটা কপি লিখছি, মানে এটা আমার অনলাইনে ফাইলটা নাই, এটা হচ্ছে একটা কপি।
সো এই কপিটা আমি এখন আমার বন্ধুদের সাথে শেয়ার করবো। তো আমার পার্টটা হয়ে গেছে, বা আমি একটা চাচ্ছি যে এমন একটা কাজ করব যেটা আসলে সবাই মিলে একসাথে কাজটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, ধরেন আমার এই ফাইলটা এখানে আমার লিখছে, এখন লেখার পরে এটা আমার একটা অ্যাসাইনমেন্ট, এখন এই অ্যাসাইনমেন্ট আমি সবার সাথে শেয়ার করবো। শেয়ার করার জন্য কি করতে হবে, আপনার অবশ্যই নেটটা অন থাকতে হবে। নেটটা অন রাখার পরে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে অথবা মাইক্রোসফট অফিসে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, মাইক্রোসফট 365 এবং মাইক্রোসফট অফিসে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমার একটা ভিডিও আছে, আপনার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। সেই ছিল আপনার যারা এখন পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট অফিস অথবা মাইক্রোসফট 365 এখন পর্যন্ত অ্যাকাউন্ট খোলেন নাই, তারা চাইলে অবশ্যই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এবং আমি রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই আপনাদের স্টুডেন্ট আইডির যে অ্যাকাউন্ট আছে সেটা মানে edu.northsouth.edu যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনারা খুলবেন। তাহলে হচ্ছে আপনারা আরো কিছু এক্সট্রা ফিচার পাবেন যেটা নর্মাল ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে সেই ফিচারগুলো আপনারা পাবেন না। সো ট্রাই করবেন নর্থসাউথের যে মেল অ্যাড্রেস আছে ওই মেল অ্যাড্রেস দিয়ে স্টুডেন্টদের জন্য যে ফ্রি অ্যাকাউন্ট খোলা যায় সেটা খুলবেন, দেন ওইটাতেও শেয়ার করবো। সো ওইটা আমি পরে দেখাচ্ছি, বাট আমি আগে এটা কপিটা দেখাচ্ছি। সো কপিটা যখন থাকবে এরকম ভাবে, কপিটা থাকার পর আপনি যখন মনে করেন আপনার কপির কাজটা হয়ে গেছে, আপনার পার্টের কাজটা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কি করবেন, আপনি এই যে শেয়ার যে অপশনটা দেখতেছেন এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে এখানে এই পার্টটা ওপেন হবে, দেখেন সেভ টু ক্লাউড। এখন দেখেন এখানে আমার নাম কিন্তু আমার এই উপরে একটা এইটার বরাবর আমার এখানে নাম শো করতেছে, সেই নামটা হচ্ছে মানে আমার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টে দেখাচ্ছে যে আমার এই অ্যাকাউন্টে লগ ইন করা আছে। সো আপনার মাইক্রোসফট ওয়ার্ড মানে মাইক্রোসফট অফিসে লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টে খোলা থাকবে সেই অ্যাকাউন্টে আপনার এখানে লগ ইন অবশ্যই থাকবেন। লগ ইন অবস্থা থাকলে আপনারা আপনাদের ক্লাউডে ফাইলটা শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে একটা ক্লাউড। সো ক্লাউডে ফাইলটা এখন আমরা আপলোড করে দিব। সো সেভ টু ক্লাউড। সো দেখেন এখানে আমার এই যে নর্থসাউথ ইডিউর যে ইয়ারটা আছে এখানে আমি সেভ করে দিব। সো এটা আমার অন ড্রাইভ এখন সেভ হয়ে যাচ্ছে। ফাইলের নাম আপনারা চেঞ্জ করে দিবেন, আপনাদের যে ফাইল নাম থাকবে। সো ফাইলটা কিন্তু এখন আমার ক্লাউডে সেভ হয়ে গেল। তার মানে হচ্ছে আমার নর্থসাউথের ইমেল অ্যাড্রেস দিয়ে যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টের ভিতরে এই ক্লাউডে এই ফাইলটা সেভ হয়ে গেল। এখন এই ফাইলটা সেভ হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করব, এখানে দেখেন এটা সেট করে দিতে পারবো যেটা ক্যান ভিউ আর ক্যান এডিট। সো এটা আপনারা চাইলে যে ফাইলটাকে শুধু ভিউ করতে পারবে না, এডিট করতে হবে। যেহেতু আমাদের এডিট করতে হবে তো সেক্ষেত্রে আমরা ক্যান এডিট দিয়ে দিব এবং অটোমেটিক্যালি শেয়ার চেঞ্জেস। সো এটা আপনাকে চাইলে আপনি জিজ্ঞাসা মানে আপনাকে প্রতিবার আপনাকে জিজ্ঞাসা করে চেঞ্জ করতে হবে কিনা, বা আপনার অলওয়েজ দিবেন অথবা আসমি অথবা নেভার, আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে দিবেন। সো আমি এটা আমার ক্লাউডে সেভ হয়ে গেল। সো দেখেন আমরা যখন এটা শেয়ারে করে দিলাম মানে শেয়ার করার মতো হয়ে গেল, তার মানে হচ্ছে আমাদের ক্লাউডে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আমরা কি করবো, জাস্ট এই যে গেট এ শেয়ারিং লিঙ্ক এই যে লেখাটা আছে সেই লেখাটার মধ্যে আমরা ক্লিক করি, ক্রিয়েট এ ভিউ অনলি লিঙ্ক, ক্রিয়েট অ্যান্ড এডিট লিঙ্ক। সো আপনারা এখন চুজ করবেন যে আসলে আপনারা কি শুধু ফাইলটা ভিউ করার জন্য দিবেন নাকি ফাইলটা এডিট করার জন্য দিবেন। যেহেতু আমরা ফাইলটা এডিট করার জন্য দিব, সো সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যান্ড এডিট লিঙ্ক। সো আমাদেরকে লিঙ্কটা মানে যেমন একটা লিঙ্ক ক্রিয়েট করে যেটা এডিট করতে হবে। সো আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আপনাদেরকে একটা ইনকগনিটো যে মুড আছে আমার ইনকগনিটো মুডে আমি একটু আপনাদেরকে দেখাই। ধরেন ফাইলটা এমন কাউকে দিলেন যার মাইক্রোসফট অফিস অথবা মাইক্রোসফট অফিস 365 কোথাও অ্যাকাউন্ট করা নেই, ইভেন তার ওয়ার্ড ডকুমেন্টও আপনার ইনস্টল করা নেই। এখন তাকে যদি আপনি ফাইলটার এই লিঙ্কটা শেয়ার করেন তাও দেখবেন সে ওই ফাইলটা ওপেন করতে পারতেছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তার যদি নেট কানেক্টেড থাকে তাহলে সে যে কোনো সময় ওপেন করতে পারবে। দেখেন আমি যে লিঙ্কটা আমি ক্রিয়েট করেছিলাম সেই লিঙ্কটা যদি এখন দেখাই আপনাদেরকে, লিঙ্কটা ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এখন পেস্ট করে এবং এন্টার করলাম, দেখেন আমাকে কিন্তু এখন ফাইলটা শো করতেছে। ইভেন আমি এই ফাইলটা এখন এডিট করতে পারবো। সো দেখেন আমি এটা কিন্তু এখন আমি এডিট করতে পারতেছি। সো এইখানে কিন্তু দেখেন আমার এই ইনকগনিটো মোডে কিন্তু দেখেন আমার কোনো অ্যাকাউন্টে লগ ইন করাও ছিল না, কিছুই করা ছিল না। ইভেন আমার মাইক্রোসফট অফিসের কোনো ফাইল এখানে ইনস্টল করা নেই। সো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন আমাকে কিন্তু অটোমেটিক্যালি আমি এই ফাইলটা ওই লিঙ্কটা ক্লিক করে কিন্তু আমরা অটোমেটিক্যালি এখানে কাজটা করতে পারতেছি। এখন দেখেন এটা যখন আমি দিলাম, সো এই ফাইলটা যখন আমি শেয়ার করলাম মানে এটা যখন কেউ লগ ইন করতে পারবে, দেন এখন কি হবে যে আমি যেই ফাইলটা আমি যেই ফাইলটা শেয়ার করছি, এখন এখানে যদি আমি দেখাই আপনাদেরকে
দেখেন এখানে যেন দেখেন শেয়ার টু, তার মানে সে দুই জায়গায় শেয়ার করছে। আমি আমার ক্লাউডে ওপেন করছি এবং আমি একটা লিঙ্ক নিয়ে আর জায়গায় মানে গেস্ট হিসেবে শেয়ার করছি। সো দেখেন দুইটা কিন্তু আমাকে শেয়ার দেখাচ্ছে এখানে। সো এটা গেল হচ্ছে মানে মানে কপি কিভাবে আপনারা শেয়ার করবেন, ধরেন আপনারা ওয়ার্ড যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে শেয়ার করবেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে এমটি জুয়েলারি হাউস, জুয়েলারি অফ ইয়োর চয়েস। এখানে আপনারা সব পেয়ে যাবেন মেয়েদের এক্সক্লুসিভ সব কালেকশন, গলার নেকলেস, কুন্দন সেট, ব্রেসলেট অ্যান্ড ইয়াররিংস। এরা 27 আওয়ার্সের ভিতরে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে এবং প্রোডাক্টের যদি কোনো ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে 24 ঘন্টার ভিতরে এরা এক্সচেঞ্জের একটা অফার দিয়ে থাকে, আপনারা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো যারা এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন খুঁজতেছেন অথবা উপহার দিতে চান প্রিয়জনদেরকে, তারা চাইলে এখান থেকে এই পেজটা ভিজিট করতে পারেন। আমি পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এই পেজটা ভিজিট করে দেখতে পারেন। এখন ধরেন আপনার সফটওয়্যার নাই, আপনি মাইক্রো 365 এর যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আপনি কাজ করলেন, সেই অ্যাকাউন্টে আপনি কাজ করে আপনি সেই ইনকগনিটো মোডটা কেটে দিই। সো ধরেন আমরা এখন অফিসে আসছি, মাইক্রোসফট অফিস 365 এর অ্যাকাউন্টে আমরা লগ ইন করা অবস্থায় আছি। লগ ইন করা অবস্থায় থাকার পরে আমরা ধরেন এখানে চাইলে যেই কাজটা আমরা করছি মানে সো যেই কাজটা আমরা অ্যাসাইনমেন্ট অথবা গ্রুপ প্রেজেন্টেশন, যেই কাজটা আমরা মানে মাইক্রোসফট অফিসের যে আমরা সফটওয়্যার ভার্সন আছে সেই সফটওয়্যারে যেটা করতেছি সেটা যদি আমরা ওই সফটওয়্যার না করে যদি আমরা ডাইরেক্ট এই মাইক্রো 365 এর অফিসের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যদি আমরা লগ ইন করে এখানে কাজটা করি তাহলে কিন্তু কাজটা আরো বেশি ইজি হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের ফাইলটা অটোমেটিক্যালি আমাদের ক্লাউডে সেভ হয়ে থাকবে এবং অটোমেটিক্যালি আমরা আমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবো। আমি আপনাদেরকে এটাও দেখাই দিচ্ছি। ধরেন আমরা এখান থেকে একটা অ্যাসাইনমেন্টের জন্য একটা নিউ ডকুমেন্ট ক্লিক করলাম, আর আমরা যে ফাইলটা আপলোড করছিলাম সেই ফাইলটা দেখেন এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। কিন্তু এই অ্যাসাইনমেন্ট এই ফাইলটা কিন্তু আমার অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। আমি এখান থেকে চাইলেও ফাইলটা শেয়ার করতে পারবো। সো এটা আমি দেখাচ্ছি না, আমি এখন নতুন একটা ফাইল ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এখানে আমাদেরকে একটা এটা আমাদের একটা সব মানে আমরা এখান থেকে কাজ করা শুরু করবো। ধরেন এটা আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্টের একটা কাজ, আমরা এখন গ্রুপ অ্যাসাইনমেন্ট করতেছি। এখন আপনার ইন্টারেকশন পার্ট, আপনি ইন্টারেকশন পার্টটা করতেছেন। এখন ধরেন আমার ইন্ট্রোডাকশন পার্ট, আমি ইন্ট্রোডাকশন পার্টটা করতেছি। ওকে ফাইন। এখন আমি ফাইলটা ক্রিয়েট করলাম, ফাইলটা ক্রিয়েট করে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। শেয়ার করার জন্য কি করব, এই যেখানে শেয়ারের যে লিঙ্কটা আছে শেয়ারের লিঙ্কটা ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখানে আমাদের কিছু অপশন দিবে। সো আপনারা যদি মাইক্রোসফট অফিস যেই 365 এর যে অ্যাকাউন্ট আছে, মাইক্রোসফট 365 এর মানে অফিসের অ্যাকাউন্ট যেটা মানে অন্য ইমেল অ্যাড্রেসে যদি আপনারা খোলেন তাহলে আপনারা এই যে নিচের যে অপশনগুলো দেখতেছেন এই জিনিসগুলো আপনারা অ্যানাবল পাবেন না। তখন শুধু আপনাদেরকে শুধু লিঙ্কটা কপি করতে দিবে আর কিছু করতে দিবে না। যদি আপনারা নর্থ সাউথের এডুকেশন মেল দিয়ে আপনারা ওই মেল অ্যাড্রেস দিয়ে এই 365 ফ্রি অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনারা এই নিচের অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। যেমন ধরেন পিপল অন northsouth.edu উইথ দিস লিঙ্ক, তার মানে হচ্ছে আপনি যেটা ক্লিক করে দেন তার মানে হচ্ছে যে যাদের এই নর্থ সাউথের মেল অ্যাড্রেস আছে শুধু তারাই শুধু এইমাত্র এই ফাইলটা ওপেন করে এডিট করতে পারবে। অথবা এনিওয়ান উইথ দিস লিঙ্ক, যদি এটা ক্লিক করেন তাহলে হচ্ছে ওই গেস্ট লিঙ্কে যেটা দিলাম সেটা তাহলে ওই গেস্ট লিঙ্কও ক্লিক করতে পারবে। বাট যদি নিচেটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু গেস্ট লিঙ্ক অ্যালাউ হবে না। পিপল উইথ এক্সটেনশন অ্যাক্সেস স্পেসিফিক পিপল, সো এই জিনিসগুলো অ্যালাউ করতে পারেন। অ্যালাউ এডিটিং, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশনের কাজ একসাথে করবো তো সেই ক্ষেত্রে আমরা অ্যালাউ এডিটিং করে দিতে পারবো। আর যদি অ্যালাউ এডিটিং করতে না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এক্সপায়ারেশন ডেট দিতে পারেন এবং পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। ধরেন আগামী 2 দিনের ভিতরে একটা ডেট দিয়ে দেবেন যে আগামী 2 দিন পরে এই লিঙ্কটা কাজ করবে না, তো সেটাও করতে পারেন। পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। সো এই দুটো আপনাদের অপশন আছে, আপনি চাইলে সেট করে দেবেন। বাট আমরা যেহেতু গ্রুপ অ্যাসাইনমেন্ট অথবা গ্রুপ প্রেজেন্টেশন করবো তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করবো না। সো আমরা অ্যালাউ এডিটিং রাখবো, রেখে এখানে অ্যাপ্লাই দিয়ে দিব। দেন অ্যাপ্লাই দেওয়ার পরে কপি লিঙ্ক, এই যে কপি করে দিলাম লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমি এখন আমি আমার ফ্রেন্ডদেরকে এটা মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক যেখানে হোক সেখানে আমরা ফাইলটা মানে এই লিঙ্কটা শেয়ার করে দিলেই হচ্ছে। তার মানে হচ্ছে আমাকে পুরো ফাইলটা সেন্ড করতে হচ্ছে না। এখন ধরেন আমি এই ফাইলটা আবার একটু গেস্ট মোডে গিয়ে আমি আপনাদেরকে দেখাই একটু। সো দেখেন এখানে কিন্তু শেয়ার, এখানে কিছু লেখা নেই। সো আমি এটা আবার যদি ইনকগনিটো মোডে যাই একটু,
আবার যে লিঙ্কটা ক্রিয়েট করেছিলাম সেটা পেস্ট করে আবার ক্লিক করি। সো দেখেন এখানেও কিন্তু আবার আসবে, আমি এখানেও ফাইলটা আমি এখন ইয়া করতে পারবো, কি বলে আমরা এখানে এডিট করতে পারবো। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সো ধরেন এখানে আমি দুইটা ফাইল দেখেন, এই পাশেটা হচ্ছে ইনকগনিটো মোড আর এই পাশেটা হচ্ছে আমার অরিজিনাল ফাইল। এখন এইখানে যদি দেই, আমি যদি এখন মানে দেখবেন এইখানে যা হবে, এইখানে যা লিখতেছি আমি সেম এই লেখাটা কিন্তু এখানেও হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে দেখুন, ধরেন আপনি ইন্ট্রোডাকশন পার্টটা করতেছেন না, ইন্ট্রোডাকশন পার্টটা আপনি ইন্ট্রোডাকশন পার্টটা লিখতেছেন, ইভেন ওই সময় আপনি ইন্ট্রোডাকশনটা লেখা হচ্ছে। এই পাশের যে ফ্রেন্ডটা আছে সে হয়তো বা সো দেখেন এখানে যদি আমার ফ্রেন্ড এখানে সেকেন্ড পেজ, ধরেন এখানে যে কনক্লুশন বা রেজাল্ট পার্ট লিখতেছে সে কিন্তু তার নিজের পেজ অনুযায়ী লিখতে পারতেছে। আবার যে এখানে যে ইন্ট্রোডাকশন লিখবে সে কিন্তু তার ইন্ট্রোডাকশন পার্ট এখানে লিখতেছে। সো মানে দুই পাশে কিন্তু কারোর কোনো হ্যাম্পার হচ্ছে না। ইন দ্য মিন টাইম দুইজন একসাথে একই ফাইলে এডিট করতে পারতেছে, একই ফাইলে কাজ করতে পারতেছে। সো এটা আপনারা প্রেজেন্টেশনের ক্ষেত্রেও করতে পারেন, যে প্রেজেন্টেশন তৈরি করতেছেন। সো যে যার পার্টটা তৈরি করবেন, যে ইন্ট্রোডাকশন পার্ট মানে যে ইন্ট্রোডাকশন পার্টটা বলবেন সেই ইন্ট্রোডাকশন পার্টটা এডিট করবেন, যে কনক্লুশন পার্ট দিবেন সেই কনক্লুশন পার্ট এডিট করবেন। ইন দ্য মিন টাইম সবাই 5 জন 10 জন যে কয়জন ছিলেন সবাই একসাথে এক জায়গায় কাজটা করতে পারতেছে। সো বুঝতে পারছেন এই ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং এবং কতটা ইজি হয়, যে কতটা আপনারা এবং দেখতে পারবেন, লাইভ দেখতে পারবেন যে কে কি ধরনের এডিট করতেছে। সো ব্যাপারটা আই থিঙ্ক আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেটা আসলে সবার সাথে শেয়ার করা উচিত, এই জন্য আপনাদের জন্য ভিডিওটা বানালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিডিও জিনিসটা আপনি কিভাবে করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন, আর পাশে রাখা বেল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে নেক্সট টাইম আমি যখন ভিডিও আপলোড করবো তাহলে আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে। আর নেক্সট ভিডিওতে আবার ইনশাআল্লাহ দেখাবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।